হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এবিটি এর টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের এসি 5 নম্বর পেজ থেকে সমাধান করছি। তাহলে চলো এবার দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, প্যারালাল মিথ কে রচনা করেন? উত্তরটি হবে অপশান ডি দাগ, J.F. লেইন। 2 দাগে আছে, লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত? উত্তরটি হবে অপশন সি দাগ, ল্যাটিন শব্দ। 3 দাগে বলেছে, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? উত্তরটি হবে লেনিন। 4 দাগে আছে, কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমফে। পরের প্রশ্ন, নিচের কোনটি শেষ সনদ আইন? উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দের আইন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তরটি হবে প্রেসিডেন্সি কলেজ। 9 দাগে আছে, কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? উত্তর হবে জ্যোতিবা ফুলে। 10 দাগ, কবে ভারতবর্ষের বিধবা পূর্ণ বিবাহ আইন পাশ হয়? উত্তরটি হবে অপশান সি দাগ, 1856 খ্রিস্টাব্দে। 11 দাগে আছে, কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? উত্তর হবে জন লরেন্স। পরের প্রশ্ন, কে মুসলিম লীগ গঠন করেন? নবাব সলিমুল্লাহ। প্রশ্ন দেখো, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? নিবৃত। এরপর আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি দাগ, F.D. রুজভেল্ট। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? অপশন ডি দাগ, সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? উত্তরটি হবে 1946 খ্রিস্টাব্দে। এরপরে দেখো আরেকটি দিয়েছে, স্তম্ভ 1 সঙ্গে স্তম্ভ 2 এর ম্যাচ করো। দেখো এখানে নেটো, এটা হবে অপশন বি দাগ, 1949 খ্রিস্টাব্দে। সিয়েটো হবে 1954 খ্রিস্টাব্দে, আর সেন্টো হবে 1958 খ্রিস্টাব্দে, আর অ্যাঞ্জুস হবে 1951 খ্রিস্টাব্দে। অপশন সি দাগের অ্যান্সারটা হবে ঠিক। এরপরে আছে, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? উত্তরটি হবে ফ্রান্স। পরের প্রশ্ন, দাতাত শব্দটির অর্থ কি? উত্তেজনা প্রশমন। এরপরে আছে, কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? অপশন ডি দাগ, 38 ডিগ্রি অক্ষরেখা। প্রশ্ন, ডিক্লোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিৎজ জুলিয়াস বন। উত্তরটি হবে অপশন এ দাগ, মরিৎজ জুলিয়াস বন। পরের প্রশ্ন, প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? অপশন এ দাগ, এম বিশ্বেশ্বরাইয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এরপর আছে, SAARC এর প্রতিষ্ঠাকালে কতগুলো সদস্য ছিল? 7টি। এবার দেখে নাও এসির 61 পেজ। প্রথম প্রশ্ন, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটির রচনা করেন শ্যামন্ত্রী ঘোষ। 2 দাগ, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর? উত্তরটি হবে অপশন বি দাগ, স্ক্যানসেন মিউজিয়াম। আছে, দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের রচয়িতা? অপশন এ দাগ, ফিলিস ডিন। 5 দাগে আছে, কোন দেশ দারুচিনির জন্য বিখ্যাত? শ্রীলঙ্কা। 5 দাগ, টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়? ত্রিবাঙ্কুর। পরের প্রশ্ন, ভারতের ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ হলো সামরিক বাহিনী। এরপরে স্তম্ভ 1 সঙ্গে 2 মেলাও। দেখো বোগ এর সন্ধি, এটা অপশন এ দাগ হবে।
আর দুই দাগে আছে টিএনসিএন এর সন্ধি অপশন ডি দাগ, আর পিকিং এর সন্ধি হবে সি দাগ, আর নাংকিন এর সন্ধি হবে বি দাগ। এখানে সি দাগের আনসারটা ঠিক। তারপরে দেখো কুওমিন্টাং দলটি প্রতিষ্ঠা করেন সান ইয়াতসেন। পরের প্রশ্ন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। পরের প্রশ্ন চীনে চৌঠা মেয়ের আন্দোলনের নিরিখে জিওগো স্লোগানটির অর্থ হলো দেশকে রক্ষা করা। প্রশ্ন লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1943 খ্রিস্টাব্দের বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। পরের প্রশ্ন গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? কুনবি। পরের প্রশ্ন ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পাডভি সীতারামাইয়া। পরের প্রশ্ন নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। এরপর আছে বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। এরপরে স্তম্ভ মেলাওটি দেখে নাও। ডক্টর সুকন্য অপশান ডি দাগ হবে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। দুই দাগ হচ্ছে হোচিমিন হবে অপশান বি দাগ ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা। তিন দাগ আছে মোহাম্মদ হাত্তা অপশান এ দাগ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। আর সম্রাট বাউদাও একটি অপশান সি দাগ আন্নাম সম্রাট। পরের প্রশ্ন জিওনেস্টের সংগঠনের সভাপতি ছিলেন বেন গুয়াম। পরের প্রশ্ন মাইলাই ঘটনাটি ঘটে ভিয়েতনামে। কমন কমিশন গড়ে ওঠে উত্তর হবে পূর্ব ইউরোপে। পরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ইয়াহিয়া খান। পরের প্রশ্ন প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। এরপরে আছে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন SAPT এর সম্পূর্ণ নাম? অপশন হবে এ দাগ সাউথ এশিয়া প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এবার দেখে নাও এসি 95 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন মিথ কথাটি এসেছে মিথোস থেকে, সেটি একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন জাতীয়বাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। এরপরে স্তম্ভ মেলাও আছে। দেখো এখানে স্তম্ভ প্রথম এক দাগের সঙ্গে হবে সি দাগ, আর দুই দাগের সঙ্গে হবে টি দাগ, তিন দাগের সঙ্গে হবে বি দাগ, আর চার দাগের সঙ্গে হবে এ দাগ। তো অপশান বি দাগের এখানে বি দাগটা সঠিক। তারপরে দেখো চার দাগে নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন হবে আমেরিকো ভেসপুজি। তারপরে দেখো পাঁচ দাগের স্তম্ভটির এক দাগের সঙ্গে হবে টিপু সুলতান হবে শ্রীরঙ্গপত্তনের সন্ধি, দুই দাগে আছে হচ্ছে রণজিৎ সিং হবে অমৃতসরের সন্ধি, তারপরে আছে মীর কাসিম হবে হচ্ছে সি দাগ বক্সারের যুদ্ধ, আর লর্ড ডালহৌসি হবে চিলিয়ানোওয়ালার যুদ্ধ। চার দাগে আছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন প্রথম আফরিন যুদ্ধ সংগঠিত হয়েছিল 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? অপশান ডি দা ক্যারি, ম্যাসম্যান আর ওয়ার্ডস। এরপরে আছে নয় দাগে আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন অপশান বি দাগ থিওডোর বেক। 10 দাগে আছে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। 11 দাগে আছে রাউলাট কমিশন গঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। 12 দাগে আছে দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা উইলিয়াম হান্টার।
13 দাগে আছে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। 15 দাগ CR ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপরে স্তম্ভ আছে দেখে নাও। প্রথম এক দাগের সঙ্গে হবে বি দাগ প্রেস মিশন হবে 1942। 3 দাগে আছে লিন লিথগো প্রস্তাব অপশন ডি দাগ 1940। আর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা এটি হবে 1943 খ্রিস্টাব্দে। 16 দাগে দেখো হিদেকি তোজোর দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপান। এরপরে আরেকটি স্তম্ভ মেলাও আছে ট্রুম্যান নীতি হবে অপশন বি দাগ 1947। বার্লিন অবরোধ হবে সি দাগ 1948। আনজুস চুক্তি এটা হবে অপশন ডি দাগ 1951। আর ফুলটন বক্তৃতা এটি হবে অপশন এ দাগ 1946। পরের প্রশ্ন দেখো বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। এরপর হচ্ছে সুয়েজ কাল জাতীয়করণ করেন নাসের। পামিগন গড়ে ওঠে পূর্ব ইউরোপে। পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় 1950 খ্রিস্টাব্দে। এরপর আছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ইয়াহিয়া খান। আর SAARC এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত তবে জিয়াউর রহমান। এবার চলে যায় পরের সেটে SC 146। প্রথম প্রশ্ন প্রোভাইটি অ্যান্ড আন ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া রচনা করেন তো হবে দাদা ভাই নওরোজি। 2 দেখা যাচ্ছে রাজতরঙ্গিনী কার রচনা কলহন। 3 দেখা যাচ্ছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো তো হবে গোলমরিচকে। 4 দেখা যাচ্ছে ওয়েল্ট পলিটিক নীতিটি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 দেখা যাচ্ছে বাংলার স্বাধীন নবাব ছিলেন হবে মুর্শিদ কুলি খাঁ। প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। 8 দাগে আছে চুরিয়ে পড়া নীতির প্রবর্তক ছিলেন ম্যাকলে। 9 দাগে আছে কুলিনকুল সর্বস্ব লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন 10 দাগে আছে দাক্ষিণের বিদ্যাসাগর বলা হতো অপশন এ দাগ বিশ্বালিঙ্গম পাণ্ডুলু। 11 দাগে আছে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। পরের প্রশ্ন ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। এরপর আছে ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন তা হলো ইন্দোনেশিয়ার। আর ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন এশিয়ার আলো বলা হয় এর উত্তরটি হবে গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন ভাল্টন বক্তৃতা ট্রায়াল নেটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। 19 দাগে আছে দাতাত কথাটির অর্থ হলো উত্তেজনা প্রশমন। পরের প্রশ্ন জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন মিশর। পরে আছে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে 1950 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তর হবে সুকর্ণ।